প্রাণকেন্দ্রে 2 ঘন্টার একটি কঠিন যাত্রার পথ আমরা অবশেষে কেন্দ্রীয় পয়েন্টে পৌঁছেছি। এই স্থানটি লাট ডেজার্টের সর্বনিম্ন উচ্চতায় রয়েছে এবং এটি দ্বিতীয় উষ্ণতম স্থান। এই জায়গার পরে আমরা যদি 2 মিনিটের বেশি বাইরে থাকি তাহলে হাত সহ আমাদের শরীরের কোনো অংশ উন্মুক্ত রাখা যাবে না। প্রায় 12টার দিকে গাড়ি থেকে নামার সাথে সাথে আমরা প্রথমেই তাপমাত্রা পরিমাপ করি। আমাদের ইনফ্রারেড থার্মোমিটারে তাপমাত্রা দেখা গিয়েছে 66.9 ডিগ্রি সেলসিয়াস, 66.3 ডিগ্রি সেলসিয়াস এবং 68.2 ডিগ্রি সেলসিয়াস। লেজার থার্মোমিটার পরিমাপের মাত্র 2 মিনিট পরে উচ্চ তাপমাত্রার কারণে ডিভাইসটিতে ইরোড দেখা দিয়েছে। অপরদিকে আমাদের ইমার্শন থার্মোমিটারে তাপমাত্রা দেখায় 59.6 ডিগ্রি সেলসিয়াস। আমাদের গাইড ভাবলেন আমরা বালুতে আটকে গিয়েছি কিনা, তাই দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসলেন। I'm gonna pass these dunes and then I pick you up there because the car should be lighter. আমরা যতই মরুভূমির কেন্দ্রের দিকে এগোতে থাকি পরিস্থিতি ততই কঠিন হতে লাগলো। সেখানে কালুত রয়েছে যা আমরা আগে কখনো দেখিনি। We need to be very careful near the sandstones because we got stuck immediately. Should be very careful and drive very good. শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, মুখ শুকিয়ে গেছে। থার্মোমিটারের লাল রেখা এদিকে আটকে গেছে, এটি নড়ছে না, তাই আমরা পরিমাপ করতে পারছি না। দেখা যাচ্ছে যে এটি 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আমাদের একটি লেজার থার্মোমিটার রয়েছে, এটাও আর কাজ করছে না, কিন্তু এখন ইরোড দেখাচ্ছে। এটি একটি ইমার্শন থার্মোমিটার, এখানে তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আমাদের গাইড বলেছে আমরা আরো সামনে যাব, কিন্তু এই জায়গায় আমরা ভালোভাবে শ্বাস নিতে পারছি না। জানালা খোলার পর আমাদের মুখে হেয়ার ড্রায়ার মতো বাতাস লাগলো বলে মনে হচ্ছিল। মাটির যেন চুলার উপর একটি পাত্রের মতো, পরিবেশটা একদম ওভেনের মতো। বাতাস লাগলো বলে মনে হচ্ছিল। আমরা জানালা খুলেছিলাম একটু ঠান্ডা হতে, কিন্তু এতে আরো খারাপ অবস্থা হলো। মনে হচ্ছে গরম বাতাস আমাদের গলা চেপে ধরেছে। বায়ুর তাপমাত্রা এবং পৃষ্ঠের তাপমাত্রা দুটি ভিন্ন ব্যাপার। যদিও পৃষ্ঠের তাপমাত্রা বলতে বোঝায় সূর্যের তাপ, বালির শোষণের মান, আর বায়ুর তাপমাত্রা নির্দেশ করে বালির অন্তর 1.5 মিটার উপরে বাতাসের মান। সাধারণত ভূপৃষ্ঠের তাপমাত্রা বাতাসের তাপমাত্রার চেয়ে বেশি হয়। Because of this rock. So, yeah. Hey, look, my shoe is melted. My feet feel like burning. আমরা কিন্তু এখনো উষ্ণতম জায়গায় পৌঁছাইনি। মাটিতে পা রাখার পর আমার বন্ধুর জুতা গলে গেছে, এই লেয়ারটি একদম খুলে গিয়েছে। মাটি প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত। যখন আমরা ছবি তুলেছি তখন আমরা আমাদের ক্যামেরাগুলোকে মাত্রা অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করতে পানি রাখার রেফ্রিজারেটরে রেখে দিই, নয়তো এগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের ফোনগুলো আর ব্যবহার করা যাচ্ছে না। My phone doesn't work. আমি একটু পরপরই আমাদের 2 লিটারের পানি বোতলটি রিফিল করে আবার কাঁধে রাখছি এবং পানি পান করছি। তারপরেও যেন তৃষ্ণা মিটছে না। এটা দুপুর 2:15 বাজে। আমরা এই অসীম মরুভূমিতে হেঁটে যাচ্ছি, দেখা যাক কত দূর আমরা হাঁটতে পারি। মরুভূমির কাছাকাছি পশ্চিমে একটি নিম্ন উচ্চতম অঞ্চল রয়েছে যার উচ্চতা 150 মিটার এবং এখানে শক্তিশালী বাতাস প্রভাবিত হয়। বাতাসে ক্ষয়ের ফলে কালুট কাঠামো তৈরি হয় যা 150 মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং 10 কিলোমিটার পর্যন্ত সারিবদ্ধভাবে দেখা যায়। এছাড়াও এই অঞ্চলে রয়েছে 75 মিটার পর্যন্ত ইয়াংডাং, সমান্তরাল শৈলশিরা এবং অন্যান্য ভূ জলবায়ু গঠনের আবাসস্থল। এখানে প্রবল বাতাস হলেও বালি প্রায় ঝলসে যাচ্ছে। এভাবে দাঁড়াতেও আমাদের কষ্ট হচ্ছে কারণ মাটির তাপে আমাদের পা পুড়ে যাচ্ছে। যদিও আমি হাই হিল স্নিকার্স পরেছি তবুও আমি গরম অনুভব করতে পারছি। আবহাওয়া স্টেশন দ্বারা ছায়ামুক্ত এলাকায় তাপমাত্রা পরিমাপ করা হয়। এখানে কোনো আবহাওয়া স্টেশন নেই, আমরা এটা ইনফর্মালি পরিমাপ করব। আমরা ছায়াও তৈরি করব। কালুটের কাছে ছায়ায় যেখানে জোরে বাতাস বইছিল আমরা সেখানে 1 ঘন্টা আগে সূর্যের নিচে তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস দেখেছিলাম, তা আর আমরা দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা এখন 47.3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই শান্ত বাতাস দিনের শেষের দিকে বালির ঝড়ে পরিণত হতে পারে। বাতাসেও আমাদের ঠোঁট ফেটে যাচ্ছে এবং তৃষ্ণা বেড়ে গেছে। বালি থেকে প্রতিফলিত সূর্যের আলোতে আমাদের দেখতে বেশ অসুবিধা হচ্ছে। এটি আরো খারাপ, আমাদের মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি, এত বেশি আলো। একটি চশমা খুবই প্রয়োজন, এটা ছাড়া চারপাশে ভালোভাবে দেখা সত্যি অসম্ভব। এটা বালির ঝড় থেকেও রক্ষা করে, তবে এটি সবচেয়ে উষ্ণ স্থান নয়। আমরা এখনো উষ্ণতম স্থানে পৌঁছতে পারিনি। আমার ধারণা সেখানে তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি বেশি হবে। 50 ডিগ্রি সেলসিয়াসের পরে 1 ডিগ্রি বাড়ালেও
সহ্য করা কঠিন হয়ে যায়। ধাতব বস্তু ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে এবং কিছু বস্তু গলেও যেতে পারে। 50 থেকে 51-তে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব 30 থেকে 31-এর বৃদ্ধির প্রভাব থেকে একদম আলাদা। এটা সহনশীলতার সীমার বাইরে। প্রতিটি ঘন্টা অতিক্রম হওয়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। এগুলো রাতের বালু ঝড়ের লক্ষণ। লাল মেঘের নিচে দিগন্ত অন্ধকারে ঢেকে যাওয়ার পর সমুদ্রের গর্জনের মতো একটি সর্বোচ্চ শব্দ শোনা যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা আপনাকে মাটিতে শুয়ে থাকতে হয়, দুশ্চিন্তায়, নিশ্চলভাবে, হতাশায়। একটা বালু ঝড় আসতে পারে। অবশেষে আমরা ছায়ার শীতলতায় একটি শ্বাস নিতে পারলাম। এবার আমরা বালুতে আমাদের খাবার গরম করব। মাটির 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের খাবার তৈরি হয়ে গেল। Let's reduce the temperature of your body. ধন্যবাদ। আমরা ছায়ায় বিশ্রাম করছি। এখন প্রায় 3:30 বাজে। আমাদের আর শক্তি নেই। মনে হচ্ছে সূর্য আমাদের সব শক্তি শুষে নিচ্ছে। আমরা একটি স্থানীয় ইরানি খাবার খাচ্ছি যার নাম হুরমা সবজি। আমি এমন মাটিতে পা রাখছি যেখানে হয়তো আর আগে মানবজাতির পদচিহ্ন পড়েনি। এটি একটি দারুণ অনুভূতি। মরুভূমির এই গভীরতা খুব একটা বেশি দেখা যায় না। আমরা একটি কালুটের পাশে আছি। এখন এর দেয়াল দেখতে পাবো। দেখুন কিভাবে এটি গঠিত হয়েছে। এটি খুবই শক্ত এবং বিশাল। আমরা এখন আমাদের ক্যাম্প সাইটে ফিরে যেতে চাই। আমাদের পানি শেষ। দেখুন আমাদের পদচিহ্ন প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় একই রকম। আমরা যে জায়গাগুলো পাড়ি দিয়েছি তা মনেও নেই। আমরা প্রায় 3 ঘন্টা ধরে হাঁটছি। সূর্যটা বেশ খানিকটা নিচে নেমে এসেছে। তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে। আমার মনে হয় তাপমাত্রা এখন 45 ডিগ্রি সেলসিয়াসের কাছে।